নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা জানব রাজ্য সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ 15টি বড় সিদ্ধান্ত সম্পর্কে, যা সাধারণ মানুষের জীবন, চাকরি, প্রশাসন এবং নারী কল্যাণে বড় প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে আইএএস মনোজ আগরওয়ালকে নিয়োগ করল রাজ্য সরকার। নতুন যে বিজেপি রাজ্য সরকার, সেই রাজ্য সরকার রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ করলেন আইএএস মনোজ আগরওয়ালকে। নেক্সট, জুন মাস থেকে অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ জুন মাস থেকে আপনারা টাকা পাবেন। এবং যাদের ডিবিটি লিঙ্ক নেই, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই লিঙ্ক যাদের নেই, অবশ্য আপনারা আধার নাম্বার দিয়ে আপনাদের লিঙ্কটা চেক করে নেবেন যে আপনাদের লিঙ্ক আছে কিনা ডিবিটি। সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি বাসে মহিলারা উঠলে তাদের বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নেক্সট, রাজ্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা এক ধাক্কায় 5 বছর বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগে যাদের কোনো চাকরি পরীক্ষায় 30 ছিল, সেখানে এখন বেড়ে সেটা 30 ছিল, সেটা বেড়ে +5 বছর হয়েছে। আর SC/ST যারা আছে, SC/ST OBC, তাদের জন্য আবার 5 বছরের এজ রিল্যাক্সেশন ছিল, সেটা অবশ্যই থাকবে। রাজ্যে আয়ুষ্মান ভারত ও সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। অর্থাৎ আয়ুষ্মান ভারত, যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে 5 লাখ পর্যন্ত প্রতি ফ্যামিলিতে, সেটা এখানে খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। নেক্সট, সীমান্তে কাঁটাতারের জন্য BSFকে জমি হস্তান্তর ও পশু পাচার বন্ধের নির্দেশ দিয়েছে। অর্থাৎ যারা গরু পাচার করে বা বিভিন্ন পশু পাচার করে, বা সীমান্তে যে আমাদের সমস্যা ছিল যে বাংলাদেশ সীমান্তে বর্ডারে যে জমি পাওয়া যাচ্ছিল না, আগের রাজ্য সরকার দিচ্ছিল না, এই রাজ্য সরকার সেটা কেন্দ্র সরকারকে দেওয়ার ব্যবস্থা করেছে। রাজনৈতিক হিংসায় নিহত 321 জন কর্মীর পরিবারকে দায়িত্ব নেবে রাজ্য সরকার। অর্থাৎ রাজনৈতিক হিংসা যারা মারা গিয়েছিল তাদের পরিবারকে রাজ্য সরকার দায়িত্ব নেবে। নেক্সট, রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প বজায় রাখার বড় সিদ্ধান্ত। প্রশাসনিক স্বচ্ছতা আনতে বিভিন্ন বোর্ডের মনোনীত সদস্যদের মেয়াদ শেষ করার নির্দেশ দিল রাজ্য সরকার। IAS এবং IPS অফিসারদের কেন্দ্রীয় প্রশিক্ষণে যাওয়ার অনুমতি প্রদান করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যে খুব তাড়াতাড়ি সেন্সাস হবে, অর্থাৎ জনগণনা শুরু হবে, যেটা সবুজ সংকেত দিল মন্ত্রিসভা। নতুন কেন্দ্রীয় ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা BNS অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাজ্য জুড়ে কার্যকর করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা ও রাজ্য জুড়ে বড় রদবদল এবং আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ জোর করেছে রাজ্য সরকার। মহিলাদের উপরে হওয়া নির্যাতনের ঘটনা তদন্তে নতুন বিশেষ কমিশন গঠনের পরিকল্পনা করল রাজ্য সরকার। এই ছিল আজকের প্রতিবেদন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।